শুরুতে কান্নাকাটি করছেন কেন? মানে মা থাকলে তার এই দরকার না হইতো না। আল্লাহ তো শেষ দেখা দেখে দেখতে পারলাম না। বাবার কথা যে সময় মনে পড়ে আমি সেই সময় কান্দি। তারপর দয়া করে দিন আমার বাপ মার একটু নিয়ে করে দেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার একটি বেসিক ভিডিও। এবং শুরুতেই আমন্ত্রণ জানাচ্ছি যারা এই অনুষ্ঠানটি দেখছেন তারা প্লিজ এই বোনটির জন্য চেষ্টা করবেন সে যেন তার পরিবার খুঁজে পায়। শুরুতে কান্নাকাটি করছেন কেন? আচ্ছা, আমরা ওর কাছে যাওয়ার আগে একটু বলি, আপনারা দয়া করে আমাদের এখানে যদি অনুষ্ঠানে কেউ অংশগ্রহণ করতে চান আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নম্বর হচ্ছে 09639888877। নাম কি আপনার? নার্গিস। এটা বাবা মায়ের দেয়া নাম? জোরে কথা বলতে হবে, হ্যাঁ। নার্গিসের বয়স দেওয়া হয়েছে 42 বছর। 7 বছর বয়সে উনি হারাইছেন। আপনার বাড়ি কি ময়মনসিংহ ছিল? জি, হ্যাঁ। কিন্তু আমি বলতে পারি না, কিন্তু আমার লাগে ময়মনসিংহে আমাকে বাড়ি। মায়ের নাম কি? মার নাম রাশিদা। বাবার নাম? রহিম। রহিম। ভাইয়ের নাম? স্বপন। স্বপন। বোনের নাম? বিলকিস। বিলকিস। মা রাশিদা, পিতা রহিম, ভাই স্বপন, বোন বিলকিস। ওনার মনে হচ্ছে ওনার বাড়ি হচ্ছে ময়মনসিংহ। ময়মনসিংহের গ্রুপগুলোতে একটু সবাই মিলে শেয়ার করবেন। নার্গিস, একবার প্রথম থেকে বলেন তো কি হয়েছে শুনি, একদম প্রথম থেকে বলেন। হ্যাঁ, আমরা তো অনেক গরিব ছিলাম। আমার আম্মু একখানে কাজে দিছিল আপনারে। আচ্ছা। কাজে দিছে পরে হ্যাঁ বাসায় আমার আম্মু একটা রুটি কিনে দিছিল লগে। কইছে যে আম্মু এই রুটিটা খাইও। এই রুটি খাওয়ানোর পরে আর আম্মুর যে আমার রুটি কিনে দিছে আর আল্লাহ তো শেষ দেখা দেখে দেখতে পারলাম না। পরে জায়গা বাসায় কাজে আইছি, হ্যাঁ 2 দিন মনে রাখছে। এরপরে বাইরে পোলার সাথে খেলতে লাইছি, মারামারি লাগছে। মুরব্বী বেড়াই আমার চটকানা লাগাই দিছে। বাসার মালিক? হ্যাঁ। তারপরে চটকানা লাগাইছে পরে আমি আবার একদিন পরে আবার বাড়ি গেছি। বাসা থেকে বের হয়ে গেছেন? বের হয়ে কোথায় গেলেন, কি করলেন একটু বলেন। রাস্তা চিনি না, তা তো ছোট থাকতে হারাইছি, চিনি না। পরে বেরিয়ে মানে নিয়ে গেছে। বেরিয়ে নিয়েছে পরে বুড়া একেবারে, কোনো ছেলে মেয়ে নেই। কি করবো, হ্যাঁ 2 বছর পরে মারা গেল। না আমি কই থাকবো, কি করবো। পরে এমন করে খালি গাড়ি তুলতাম, গাড়ি তুইটা গেছি। পরে আমার যার সাথে বিয়ে হয়েছে হ্যাঁ আমার শ্বশুরি ধরতে গেলে পরে আমি রাস্তায় কান্তাছি, জিগাইছে তোমার কি সমস্যা মা, তোমাকে বাড়ি কই? আমি কইছি আমি যে বলতে পারি নাই। পরে হ্যাঁ বাসায় নিয়ে হ্যাঁ ছোট মাইয়ারা আসলে সব বড় কইরা পোলার লগে আমার বিয়ে শাদী দিছে। মানে ওই পরিবারই রেখে দিছে আপনারে? মায়ের সাথে বড় মানে একটা প্রতিবন্ধী পোলা ছিল। আচ্ছা। পোলার লগে আমার বিয়ে শাদী দিছে। ওনার সাথে সংসার করতেছেন আপনি এখনো? ছেলে মেয়ে কয়জন? দিলে 2 ছেলে 1 মেয়ে। 2 ছেলে 1 মেয়ে। সংসার চলে কিভাবে আপনার? কি করেন আপনি? আমি 2 বাসায় কাজ করি। আর ওই যে প্রতিবন্ধী স্বামী উনি কি করে, কিছু করতে পারে? একটু ডেকোরেশন কাম করে, করে না করলে নাই, রোজাইলে কাম থাকে না। কিসের প্রতিবন্ধী উনি? কি সমস্যা ওনার? মানে হ্যাঁ পাগল টাইপের। ও আচ্ছা, মানসিক প্রতিবন্ধী। সংসার করতে সমস্যা হয় না? রাগী না? না না, রাগী হলে কি করবো না, সবাই কে হালাই দিতে মুখ। পোলা 2টা কাজ করে না, জানে কি কষ্ট করি। পোলা 2টার বয়স কত? বড়টার 20 বছর, ছোটটা 12 বছর। তো এরকম জীবন হয়ে গেল, কখনো বাপ মারে দোষ দেন না যে তোমরা যদি কাজে না দিতা? মা থাকলে তার এই দরকার না হইতো না। হইতো অন্য আমার আসলে কপাল হয়ে গেছে। বাপ মার কথা মনে পড়ে? হ্যাঁ অনেক মনে পড়ে। বাবার কথা যে সময় মনে পড়ে আমি সেই সময় কান্দি। বাপে কি করতো? জ্বালা আছে না, ধান আছে না, ধান বুনতো। মানুষের ধান বুনতো, মানে কামলা দিত। আর ভাই বোনদের মধ্যে আপনি কি বড় ছিলেন? আমি বড় না, কি হিরে আমি বলতে পারি না। এই লেখাটা লিখে দিছে কে? লেখাটা আমার ভাগ্নির মাইয়া লিখছে। ওনার নাম নার্গিস আক্তার, ওনার পিতার নাম রহিম, মাতার নাম রশিদা, ভাইয়ের নাম স্বপন, বোনের নাম বিলকিস। ধারণা করছে ময়মনসিংহ থেকে উনি হারাইছেন। 7 থেকে 8 বছর বয়সে এই ঘটনাটা ঘটেছে। ছোটবেলায় আমরা অনেক গরিব ছিলাম। আমার মা আমাকে অন্য এক বাসায় কাজে দেয়, তারা আমাকে আমার বাড়ি থেকে ট্রেন দিয়ে নিয়ে চলে যায়। আমার মাও যেতে রাজি হয়েছিল। যখন আমি তাদের সাথে চলে যাই তখন আমার মা আমাকে একটি রুটি কিনে দিয়েছিল এবং ওইটাই ছিল আমার মাকে আমার শেষ দেখা। তারপর আমি তাদের বাসায় যাই। 2-3 দিন পর তাদের ছেলে মেয়ের সাথে খেলতে গিয়ে মারামারি হয়। তারা মুরব্বীরা এসে আমাকে অনেক মারধর করে, কান্না করি এবং সুযোগ পেয়ে বাড়ি থেকে চলে যাই। এরপরে একজন বয়স্ক মহিলার হাতে পড়ি। আমি তার বাসায় আনুমানিক 2 বছর থাকি। তারপর ওই বয়স্ক মহিলাও মারা যায়। তার কোনো ছেলে মেয়ে ছিল না। ওই বয়স্ক মহিলার বাড়ি থেকে আমি আবার বের হয়ে যাই। তারপর আমি এক বাসে উঠি, বাস থেকে নেমে যাই এবং রাস্তায় হাঁটি। একজন রিক্সাওয়ালা আমাকে দেখে বলে, মা তোমার বাড়ি কোথায়? আমি কিছু বলতে পারি না, শুধু কান্না করি। তারপর তিনি আমাকে তাদের বাসায় নিয়ে আসে। তার ছেলে মেয়েদের সাথে আমি বড় হই। তিনি আমাকে তার মেয়ের মতোই আদর স্নেহ ভালোবাসা দিয়েছেন। আরও ছেলে মেয়ে ছিল, তার 4 মেয়ে 1 ছেলে ছিল। সেই ছেলের জ্ঞানবুদ্ধি কম ছিল। মূলত এই রিক্সাওয়ালার ছেলের সঙ্গে ওনার বিয়ে হয়। আপনার শ্বশুর বেঁচে আছে? না, হারা দুজন মারা গেছে। শ্বশুর শাশুড়ি দুজনই মারা গেছে। জীবনটা কেন এরকম হইলো কি মনে হয়?
না আল্লাহ কইতে পারবো, আমি অনেক কিছু কইতে পারবো। তারপর দয়া করে দিন আমার বাপ মার একটু নিয়ে করে দেন। আমি তো অবশ্যই চেষ্টা করবো, আমার কাজে এটা চেষ্টা করা। আমার ভাই ব্রাদার যারা আছে, টিম মেম্বার যারা আছে, সবাই চেষ্টা করবে ইনশাল্লাহ। যদি বেঁচে থাকে তো নিশ্চয়ই, আর আল্লাহ যদি চায় তো নিশ্চয়ই আপনি পরিবারে ফিরবেন। কিন্তু আপনি অনুষ্ঠানের খোঁজ পেলেন কোত্থেকে? আতিক আছে না, আতিকটাকে? আমার ভাগ্নি জামাই। ভাগ্নি জামাই, হ্যাঁ। হ্যাঁ আমার সাথে আসছে। আচ্ছা। এই আপনার দেখে আপনারে পরে হ্যাঁ কইছে মামি আমার সাথে যাইবেন, আমি কইছি আচ্ছা আমার লয়ে যান। আপনি কোথা থেকে আসছেন, কোন জেলা থেকে? নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ থেকে আসছেন। আপনি তো দেখেন নাই কোনোদিন, দেখছেন আমারে? না না। এই তো প্রথম আসলেন এখানে। আপনি কি জানেন আমি কি করব? এই যে আমার আপনার সামনে ক্যামেরা, লাইট ঠাইট এগুলো বসায় রাখছি, আপনি কি জানেন আমি কি করব? আপনার কথা তো আমি নিলাম, ভিডিও করলাম, তাই না? রেকর্ড টেকর্ড করলাম, ভিডিও। আমার এখানে অফিসের একজন টিম মেম্বার আছে, সে বলে ভিডিও, তো আমারও সেই বলতে বলতে সেটাও ভিডিও হয়ে গেছে। যাই হোক, তো এই যে ভিডিও করলাম আজকে, এখন ভিডিওটা কি হবে এটা আমি ফেসবুকে, ইউটিউবে দেখাবো। আপনি কি ফেসবুকের নাম শুনছেন, ইউটিউবের নাম শুনছেন? বুঝতে পারছেন অবস্থা? এখন কথা হচ্ছে, এই ভিডিওর মাধ্যমে আমি যিনি ওনাকে নিয়ে আসছেন তাকে একটা বিশেষ অনুরোধ করি। আপনার কাজ হচ্ছে ওনাকে দেখানো যে কি হয়। যদি না দেখান, আপনি না বোঝেন, তাহলে ওনার বাপ মা পাওয়া গেলেও উনি কনফিউজ থাকবে যে আসলে কোথা থেকে আমার বাপ মা আসলো, কারা এরা। বুঝাইতে পারছি ভাই? সে কাজটা আপনারা করবেন। এবং পাশাপাশি এই বিষয়গুলো আমি বহুবার কথা বলেছি আমার ভিডিওগুলোতে। যাদেরকে আপনারা এখানে নিয়ে আসেন ভিকটিম, তাদেরকে আপনারা ধারণা দিয়ে নিয়ে আসবেন যে এখানে আসলেই পরিবার পাওয়া যাবে, বিষয়টা এরকম না, তার ভাগ্যের উপর নির্ভর করে। এবং আপনাদেরকে বিস্তারিত বলতে হবে যে ভাই এইভাবে এইভাবে জিনিসগুলো হয়, যাতে করে অনেকেই অনেক সুন্দর করে গুছিয়ে বলতে পারে। একটা জিনিস খেয়াল রাখেন, যিনি এখানে আসতেছে তিনি জীবনে একবারই আসার সুযোগ পাবেন। এবং সে যদি ভালো করে বলতে না পারে, তাকে যদি ভালো করে আপনারা বোঝাই সুঝাই না নিয়ে আসতে পারেন, সে যদি এখানে এসে কোথায় আসতেছে, এখানে আসলেই বাপ মা পাওয়া যায়, কিচ্ছু জানে না আসলে, তাহলে তো সে ভালো করে বলতে পারবে না। তাহলে তাকে ভালো করে বোঝাতে হবে যে এখানে তুমি যাও, এখানে গেলে এটা হয়, তাহলে সে মন খুলে কথা বলতে পারবে। আর আমার সঙ্গে কথা হয় কীভাবে? আমি জাস্ট ক্যামেরাটা অন করার আগে ওনাকে দেখি, বলি যে আপনি সুন্দর করে বললেন, এতটুকুই, এর বাইরে কথা হয় না। সুতরাং এই মোটিভেশন দেওয়ার দায়িত্বটা, সুন্দর করে বোঝানোর দায়িত্বটা, কাউন্সিলিং করার দায়িত্বটা যিনি ভিডিওটা দেখে এই ভিকটিমকে খুঁজে বের করেছেন তার। তিনি যদি খুব সুন্দর করে বুঝিয়ে সুন্দর করে বলেন, তাহলে এনারা সুন্দর করে এসে বলতে পারবে। কারণ ওনার ভিতরে চাপা অনেক কষ্ট আছে। ওনার যেই কথাগুলো আমি এখানে বললাম, এটা উনি ঘন্টার পর ঘন্টা গল্প বলতে পারবেন, আমি নিশ্চিত জানি। কিন্তু উনি এসে আসলে এই পরিবেশের সম্পর্কে পরিচিত না, সুতরাং জেনে শুনে আসেনি, সুতরাং আমাকে মন খুলে বলতে পারলো না। আপনি যদি খুব ভালো করে কাউন্সিলিং করতেন, আপনি যদি খুব ভালো করে বোঝাতেন, তাহলে উনি খুব সুন্দর করে অ্যাটলিস্ট 20 থেকে 30 মিনিট উনি খুব সুন্দর করে গল্পটা বলতো যে ওনার জীবনে কোথায় কোথায়, এই যে একটা বাচ্চা যেখানে 2 বছর বড় হলো, সে বড় হওয়ার পরে সেই বাপ মা যখন মারা গেল, সে বাসা থেকে তাকে বের হয়ে যেতে হচ্ছে, নিরুদ্দেশ যাত্রা, কান্নাকাটি করছে রাস্তায় বসে, একজন রিকশাওয়ালা পাচ্ছে। এই গল্পটা এক লাইনের গল্প না, এখানে অনেক বড় একটা গল্প আছে। গল্প নেয়া আমার কাজ, আমি জানি, কিন্তু এই গল্পটা কেন হয় না সেটাও আমি জানি। সুতরাং আপনাদের একটা দায়িত্ব আছে। দেখেন, আপনারা জীবনে একবারই সুযোগ পাচ্ছেন। ভালো করে বললে যে সুবিধাটা হয়, এটা মানুষের অন্তরে গাঁথে, আর মানুষের অন্তরে গাঁথলে বেশি ভিউজ হবে, বেশি ভিউজ হলে বেশি সম্ভাবনা হয়। যদিও এই বেশি ভিউজ হলেই যে ভিডিও পরিবারের পাওয়া যাবে বিষয়টা এরকম না, তারপরও তো স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস থেকে আমরা বলতে পারি সম্ভাবনা বেড়ে যায়। সুতরাং সেই জায়গাটা থেকে আপনারা একটু, যারা এখানে আসে, দয়া করে তাদেরকে সুন্দর করে বোঝাবেন, এটা আপনাদের কর্তব্য। আপনি আর কিছু বলবেন না? সব বলতে পারছেন? আপনি বেশি বেশি করে আল্লাহকে বলবেন যে আল্লাহ যেন আপনার পরিবার মিলায় দেয়। হ্যাঁ, আমরা চেষ্টা করি। প্রিয় দর্শক এবং শ্রোতা, আজকের মতো এ পর্যন্তই। একটা ভালো সংবাদের প্রত্যাশায় শেষ করছি। আসসালামু আলাইকুম।